নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে দুটো পিঠে রেসিপি। একই ব্যাটার দিয়ে কিভাবে আমি দুটো পিঠে বানাচ্ছি দেখে নিন। আজকে আমি বানাচ্ছি পাটিসাপটা পিঠে আর সরু চাকলি পিঠে। তো দেখে নিন কিভাবে আমি তৈরি করছি। পাটিসাপটা পিঠের জন্য আমি পুর তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি চিনি কিছুটা। আমি এখানে গুড় ব্যবহার করব না। গুড়ের কালারটা আনার জন্য আমি এখানে চিনিটা ক্যারামেল করে নিচ্ছি। চিনির মধ্যে আমি কোনো জল দিইনি, শুধুমাত্র গরম কড়াইতে চিনিটা দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন লাল কালার চলে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিয়ে ভালোভাবে চিনিটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এইভাবে নাড়তে হবে, না হলে চিনিটা কড়াইতে লেগে যাবে। চিনিটা পুরোপুরি গলে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে চিনির ক্যারামেলের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। পাটিসাপটা পিঠের জন্য পুর তৈরি হয়ে গেছে। এখানে আমি 700 গ্রাম চাল, ভাতের চাল 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেটা বেটে নিয়েছি। এখন এখান থেকে কিছুটা চাল বাটা আমি অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। চালটা যত ভালো ভিজবে তত ব্যাটারটা ভালো হবে। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ পরিমাণ লবণ। লবণ আর চাল বাটাটা ভালোভাবে মেখে নিচ্ছি কিছুক্ষণ। হাত দিয়েই মাখতে হবে। পাঁচ থেকে 10 মিনিটের মতো আমি এভাবে লবণ দিয়ে চাল বাটাটা মেখে নিয়েছি। আর দেখুন কতটা স্মুথ হয়ে গেছে ব্যাটারটা। এখন আমি অল্প অল্প ঠান্ডা জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখুন ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এই রকম পাতলা রাখতে হবে। এখন আমি পিঠেগুলো তৈরি করে নেব। তার জন্য আমি এখানে রুটি ভাজার তাওয়া বস করিয়ে দিয়েছি গ্যাসের ওপর। এখানে কিছুটা তেল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। আর আমি অল্প একটা মূলোর টুকরো নিয়েছি। এই মূলোটা ব্রাশের কাজ করবে। এখন এই তেলটা তাওয়ার মধ্যে ভালোভাবে মাখিয়ে দিতে হবে। এখন কিছুটা ব্যাটার নিয়ে ওই তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে। ব্যাটারটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে, না হলে সাথে সাথে গোলাটা এক জায়গায় রয়ে যাবে। এখানে আমি নারকেলের পুরটা এখন দিয়ে দিচ্ছি উপর থেকে।
নারকেলের পুরটা দিয়ে এইভাবে আমি আস্তে আস্তে মুড়ে নেব। দেখুন আমার একটা পাটিসাপটা পিঠে তৈরি হয়ে গেছে। এইভাবে আরও একটা বানিয়ে নিচ্ছি। প্রত্যেকবার অবশ্যই তেল ব্রাশ করতে হবে তাওয়ার মধ্যে, নাহলে জড়িয়ে যাবে। এইভাবে আবারও একটা তৈরি করে নিয়েছি। পিঠেগুলো কত সুন্দর হচ্ছে দেখুন। আবারও একটা তৈরি হয়ে গেছে। এখন আমি সরু চাকলি পিঠে তৈরি করব, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে ভালোভাবে তেল লাগিয়ে নিতে হবে। কড়াইটা অবশ্যই প্রথমে ভালো করে তাতাতে হবে, তারপরে তেল ব্রাশ করতে হবে। সরু চাকলি পিঠে করার ক্ষেত্রে ব্যাটারটা আরও একটু আমি জল দিয়েছি, জল দিয়ে আরও একটু পাতলা করে নিয়েছি। সরু চাকলি পিঠে করার সময় ব্যাটার যত পাতলা হবে পিঠে তত খেতে ভালো হবে, আর একদম পাতলা জালিদার হবে, একদম কাগজের মতো পাতলা হবে যত পাতলা ব্যাটার হবে। এক্ষেত্রেও গ্যাসের ফ্লেমটা লো রেখেই কড়াইতে ব্যাটারটা দিতে হবে। ব্যাটারটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দিতে হবে। এখন এই পিঠেটার ধারগুলো দেখুন ছেড়ে গেছে। ধারগুলো ছেড়ে যাওয়া মানে বুঝে নিতে হবে যে পিঠেটা তৈরি হয়ে গেছে। এইভাবে হাতের সাহায্যে তুলে নিলেই উঠে যাবে। আবারও একটা তৈরি করে নিচ্ছি। দেখুন আমার পিঠেগুলো কত পাতলা হচ্ছে। এইভাবে হাই ফ্লেমে পিঠের জলটা মরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। জলটা মরে যাওয়ার পরে উপরটা ভালোভাবে শুকিয়ে গেছে। দেখুন হাত দিয়ে তুললেই উঠে যাচ্ছে পিঠেগুলো। এভাবে আমি কয়েকটা পাটিসাপটা পিঠে আর সরু চাকলি পিঠে বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে পিঠেগুলো। একদম পাতলা কাগজের মতো হয়েছে। এভাবে আমি এক থালা সরু চাকলি পিঠে বানিয়ে নিয়েছি। পিঠেগুলো দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আর এখানে কয়েকটা পাটিসাপটা পিঠেও বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখুন আমি একই ব্যাটার দিয়ে কিভাবে আমি দু রকম পিঠে বানালাম দেখে নিলেন। এইভাবে আপনারাও বাড়িতে বানাবেন আর বাড়ির সবাইকে খাইয়ে